সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলায় বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট পুনর্বহাল করে রায় দিয়েছে হাইকোর্ট। দর্শক, স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইন করে তত্ত্বাবধায়ক সরকারের যে একটা বিধান ছিল সেটা বাতিল করে দিয়েছে এবং সেটা বাতিল করে দিয়ে দীর্ঘ 15 বছর এককভাবে নিজের সরকারের নিজের অধীনে নির্বাচন করে, নামে মাত্র নির্বাচন করে, ডামি নির্বাচন করে তারা 15 বছর বা 15 বছরের অধিক সময় ধরে থেকেছে সরকার ক্ষমতায়। এবং এই তত্ত্বাবধায়ক সরকার আইন ফিরিয়ে আনার জন্য বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিরোধী দল এবং অন্যান্য দলেরাও সে দীর্ঘদিন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু আন্দোলন করেও কোনো ফলাফল আনতে পারেনি। সেই স্বৈরাচার সরকার তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নিজের অধীনে নির্বাচন করেছে বারবার, একাধিকবার। সেই বিষয়টি এখন সমাপ্তি হওয়ার পথে। হাইকোর্ট রায় দিয়েছে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ভোট দিতে পারবে, গণভোটের বিধান তৈরি হবে যদি আপিল বিভাগে এই রায় বহাল থাকে। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, আর সেই বাতিলের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেও তার ফেরাতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে ক্ষমতা চিরস্থায়ী হবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের মৌলিক কাঠামোর অংশ করা হয়েছে। আদালত বলেছে, গণতন্ত্র আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, আর গণতন্ত্রের জন্য প্রয়োজন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যা নিশ্চিত করতে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। হাইকোর্টের বর্তমান রায় আপিল বিভাগে বাতিল না হলে, যার সম্ভাবনা নেই বলেই চলে, আর কোনো উচ্চবিলাসী ব্যক্তির পক্ষে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সম্ভব হবে না। ফলে কারো পক্ষেই আর ক্ষমতা চিরস্থায়ী করা সম্ভব হবে না। নিঃসন্দেহে এটি একটি ভোট পাগল গণতন্ত্রকামী বাংলাদেশিদের জন্য একটি মহাবিজয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এসব কথা বলেছেন। তিনি মনে করেন, এই রায়ে প্রশস্ত হল গণতন্ত্রে ফেরার পথ। এই রায়, যে হাইকোর্ট যে রায় দিয়েছেন, এই রায়ে গণতন্ত্রের পথ এখন প্রশস্ত হয়েছে। যদি আপিল বিভাগ এই রায় বহাল রাখে, তাহলে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। দর্শক, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।